মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ, হান্নান মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদেরকে গ্রেফতার করতে হবে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে গ্রেফতার করতে হবে। দেশকে ধ্বংস করে দিয়েছে, এর শত শত মানুষ হত্যা করেছে, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগকে তার চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ কখন ফিরবে, কি করবে? আওয়ামী লীগ তো বাংলাদেশই আছে। আমরা কোটি কয়েক মানুষ দেশের বাইরে এসে, আওয়ামী লীগের কোটি কোটি কর্মী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোটি কোটি কর্মী বাংলাদেশের ভিতরেই আছে। আমরা বাংলাদেশে না গেলেও আওয়ামী লীগের কর্মীরা প্রতিরোধ করে তুলবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 3 লক্ষ মানুষ সংগ্রাম দিয়েছে। এই দেশ রক্ত দিয়ে কেনা দেশ, রাজাকাররা দখল করে ফেলবে, বাংলার মানুষ এটা মেনে নেবে না। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এক্সাইল থেকে যাবে। কোটি কোটি মানুষ অপেক্ষায় আমাদের শেখ হাসিনাকে চাই। আমরা শেখ হাসিনা দিয়ে আমাদের আস্থা, শেখ হাসিনাই আমাদের নেত্রী, শেখ হাসিনাই আমাদের উন্নয়নের রূপকার। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন না, রাজাকারের নাতিপুতি। অনেকেই কিন্তু জলে জলে উঠেছিল, অনেকেই সমালোচনা করেছিল। আমরাও মনে মনে অনেকেই কিন্তু যে নেতৃত্ব এই কথাটা না বললেই হইত, এটা সত্য কথা বলি, কিন্তু উনি যা বলেছেন যথার্থ বলেছেন। যারা স্বাধীনতা বিরোধী তারা স্বাধীনতা বিরোধী, যারা রাজাকার তারা রাজাকার, যারা আলবদর তারা আলবদর, যারা আলসাদ তারা আলসাদ। এখানে বাদ কিন্তু নাই। আমরা উদাস করে নিব। স্বাধীনতা বিরোধী যারা, এরা দেশ বিরোধী, এরা পাকিস্তান পন্থী, এরা বাংলাদেশ পন্থী না। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন এদেশের মানুষকে। উনি কি দিয়েছেন? উনি পদ্মা ব্রিজ করে দিয়েছেন, মেট্রো রেল করে দিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেস করে দিয়েছেন, থার্ড টার্মিনাল করে দিয়েছেন, সারা বাংলাদেশে কর্ণফুলী টানেল করে দিয়েছেন। ঢাকা সিলেট 4 লাইনের কাজ, 6 লাইনের কাজ অর্ধেক শেষ হয়েছে। সিলেট নামাবে 6 লাইনের কাজ হচ্ছে। সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিগত 2 বছর জঙ্গি খুনিরা এবং 5ই অগস্টে যারা জোর করে ক্ষমতা দখল করেছিল, একটি নির্বাচিত সরকারকে হটিয়ে, ডক্টর ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগকে হটিয়ে, একটি নির্বাচিত সরকারকে হটিয়ে তারা জবরদখল করেছিল। একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করলে এর বিচার কি হয়? ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ। যারা ভুলে যাচ্ছে, মনে মনে প্রহর বলতে থাকে, এই খুনি চিলড্রেন পার্টির যারা পুলিশ হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, আওয়ামী লীগের 1500 নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের 26 জন আমাদের সহযোদ্ধা, আমাদের নেতৃবৃন্দকে জেলের মধ্যে হত্যা করেছে। 1970 সালের 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে জেলের মধ্যে হত্যা করেছিল। এইবার আন্দোলনের পরে এই হিসাব কেউ কাছে অনেকেই আপনারা হয়তো জানেনই না, 26 জন ইতিমধ্যেই তারা জেলের মধ্যে পর্যন্ত মেরে ফেলেছে। এদের হয়ে হত্যাকাণ্ডের বিচার করবে তারেক রহমান। বর্তমান সরকার চালাচ্ছেন। আমরা এই পুলিশ হত্যার বিচার চাই। আমরা এই আমাদের জেলের মধ্যে আমাদের নেতৃবৃন্দ হত্যার বিচার চাই। এই সরকার একটি কিভাবে নির্বাচন করে, আমিরামি নির্বাচন, আমরা এবং তোমরা নির্বাচন, ভাগ নির্বাচন করে ক্ষমতা এসেছে, ভালো কথা, কিন্তু এই বিচার করতে হবে। আমাদের গাজী টায়ারে 280 জনকে হত্যা বিচার করতে হবে, পুলিশ হত্যার বিচার করতে হবে, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদেরকে হত্যা করতে, এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে। এবং যে সকল ছাত্র যুবককে হত্যা করেছে এই জঙ্গিরা, মেটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আবু সাইদ মুগ্ধ সহ তাদেরকে হত্যা করেছে, আওয়ামী লীগকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মানুষের কাছে, বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য এদের এখানে সঞ্চালনা করছেন আমাদের প্রিয় নেতা, উত্তরাঞ্চল আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক নেতা জননেতা জনাব সৈয়দ সাদুর রহমান ফারুক।
এখানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বারবার নির্বাচিত মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্য, মাননীয় সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জননেতা জনাব আব্দুর রহমান এমপি মহোদয়। আমি কোনো বক্তব্য রাখবো না, একটি কথা বলবো। এখানে আমাদের সাবেক মন্ত্রী, আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখবেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের আরেক সোনালী অর্জন সাবেক মন্ত্রী জননেতা জনাব খালেদ মাহমুদ চৌধুরী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জননেতা জনাব অ্যাডভোকেট রেজাউল করিম সাহেব, ব্যারিস্টার রেজাউল করিম সাহেব এখানে দুঃখিত, ব্যারিস্টার রেজাউল করিম সাহেব এখানে আছেন। এখানে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য সিলেট 3 জননেতা হাবিবুর রহমান হাবিব বক্তব্য রেখেছেন। আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের মধ্যে বাংলাদেশ থেকে অনেক গুণীজন এসেছেন, বক্তব্য রেখেছেন। আমি দুজন ভাইকে দেখতে পাচ্ছি, অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক সময় সভাপতি। এই ভাইটি এই 5ই আগস্টে উনিরা যখন আমাদের উপর বারবার আক্রমণ করছিল, একজন লয়ার হয়েও সে সম্মুখভাবে আমার বাড়িতে আক্রমণ করার সময় সাধারণ চৌধুরী উনি নিজেই, আমি বলছি না উনি কিভাবে ছিলেন, উনি কিন্তু সেখানে প্রতিরোধ করে তুলছেন। আজকে ইনভার্নেস থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের বাংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের আকরামুজ্জামান রাজা ভাই আছেন এখানে, আমার ভাই আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি, সেও বাংলাদেশ থেকে, তার বাড়ি তার উপর 100 উপরে মামলা দিয়েছে। সে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, যুবলীগের প্রেসিডেন্ট ছিল। নোমান এখানে উপস্থিত আছে, আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত, আমাদের বোনেরা ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, স্বাধীনতার 56 বছর, আজকে যে সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ এখানে স্বাধীনতা দিবসের আলোচনা সভা আয়োজন করেছে, এই সংগঠনের জন্ম হয়েছিল 1949 সালের 23 জুন। এই অঞ্চলের মানুষের অধিকার নেওয়ার জন্য, এই অঞ্চলের মানুষের মুখের কথা এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের তৎকালীন জাতীয় নেতৃবৃন্দ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে 52 ভাষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধে